আমি মোহাম্মদ নুরুল ইসলাম, কমিউনিটি প্যারামেডিক। আমি একজন কমিউনিটি প্যারামেডিক স্বাস্থ্যকর্মী। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন ডি। এটা মানুষের শরীরে অত্যন্ত প্রয়োজন। ভিটামিন ডি আমাদের শরীরে চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন, যা আমাদের অনেক উপকার করে। যেমন ভিটামিন ডি আমাদের হাড় গঠনে সহায়তা করে, পেশি গঠন করে, এছাড়া দাঁত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা বিশেষ করে বৃদ্ধ, মাজার ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথায় আক্রান্ত থাকেন, আসলে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এর অভাব রয়েছে। এই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ শরীরে থাকলে এই ব্যথাগুলো হবে না। অতএব এ থেকে বোঝা যায় যে ভিটামিন ডি হাড় মজবুতের জন্য, হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। এছাড়া এটি ভিটামিন ডি পেশি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনের আমাদের পেশি গঠন করে এবং পেশি মজবুত করে। আর পেশি মজবুত থাকার কারণে আমরা সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারি। আর এছাড়া ভিটামিন ডি আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখে। অর্থাৎ ভিটামিন ডি এর অভাব হলে আমরা বিষণ্ণতা, দুশ্চিন্তা, টেনশান, মন মরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। আর এই ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণ আমরা পাই, তাহলে এই সমস্যাগুলো আমাদের শরীরে আসবে না। এছাড়া এই ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ করে শরীরে। এই রোগ প্রতিরোধ বলতে যে শরীরে কোনো রোগবালাই, ভাইরাসজনিত রোগ, যেমন সর্দি, কাশি, হাসি, আরও ছোটোখাটো অনেক রোগ যেগুলা প্রতিরোধ করে এই ভিটামিন ডি যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়া দাঁত মজবুত করে। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। আর এই ক্যালসিয়াম কি করে? হাড় গঠনে সহায়তা করে। তাই আমরা বুঝলাম যে ভিটামিন ডি আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন, যেমন হাড় গঠনে, পেশি গঠনে, এছাড়া মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন ডি আমাদের প্রয়োজন। এছাড়া বিভিন্ন বাত ব্যথা থেকেও আমরা মুক্তি থাকতে পারি এবং স্নায়বিক কিছু সমস্যা থেকেও, ব্যথা থেকেও আমরা মুক্ত থাকতে পারি। তাই ভিটামিন ডি আমাদের আসলে অনেক উপকার করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, হাড় দাঁত মজবুত রাখে। এখন আমরা জানব এই গুরুত্বপূর্ণ ভিটামিনের উৎস কী, অর্থাৎ কোথায় থেকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো পেতে পারি। যেমন এই ভিটামিন আমরা পেতে পারি সূর্যের আলো থেকে। সূর্যের আলো এর প্রধান উৎস। কিন্তু আমরা অনেকে যারা সূর্যের আলোতে যেতে পারি না, যেমন অফিসে কাজ করি, গার্মেন্টসে কাজ করি, বা যারা ঘরে গৃহিণী সূর্যের আলোতে যেতে পারে না, তারা আসলে ভিটামিন ডি এর অনেক অভাব বোধ করে। এ কারণে ভিটামিন আমাদের প্রয়োজন সূর্যের আলোতে প্রতিদিন একটা নিয়মিত যাওয়া। আর যারা আমরা যেতে পারি না, তারা আমরা সাপ্লিমেন্ট থেকে এটা গ্রহণ করতে পারি। বিভিন্ন সাপ্লিমেন্ট রয়েছে, সেগুলো গ্রহণ করলে, যেমন ক্যালবো-ডি একটা উদাহরণ দিলাম। এছাড়া অনেক ভিটামিন ডি এবং ক্যালসিয়ামজনিত সাপ্লিমেন্ট আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি। আর আমরা বিশেষ করে ঝুঁকিতে থাকে ভিটামিন ডি এর অভাবতে, যারা ঝুঁকিতে বেশি থাকে, অর্থাৎ যাদের শরীরে বেশি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না থাকলে বেশি ঝুঁকি পড়ে, তারা হলো যেমন বয়স্ক লোকরা, তাদের শরীরে অত্যন্ত ভিটামিন ডি এর ঝুঁকি থাকে। আমরা যারা সোজা আলোতে যেতে পারি না, তারা, এই জন্য আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট গ্রহণ করতে দরকার বা গ্রহণ করা উচিত। তাই আমরা ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করতে পারি। এছাড়া ভিটামিন ডি এজন্য আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ
ভিটামিন ডি গ্রহণ করার চেষ্টা করব। তবে অতিরিক্ত সাপ্লিমেন্ট আপনারা গ্রহণ করবেন না। একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, আপনার ডাক্তারের পরামর্শে এটা গ্রহণ করবেন। আবার বেশি পরিমাণ ভিটামিন ডি যদি গ্রহণ করেন তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে। তাই আমরা এই সাপ্লিমেন্টগুলো প্রায় 1-1.5 মাস বা 2 মাস সর্বোচ্চ আমরা গ্রহণ করব এবং 2 মাস আমরা বিরতি দিব, এবং বিরতি দেওয়ার পরে আমরা ইচ্ছা করলে আবার গ্রহণ করতে পারি। তাই আমরা চেষ্টা করব এই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করার জন্য এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।